হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ জি ব্যানার্জি পাপিয়া। অনেক দিন পর ব্লগ দিলাম। আমার ছবি দেখে বুঝতেই পারছো যে বেড়াতে গেছিলাম মন্দারমণি আর দীঘার মধ্যিখানে দক্ষিণ পুরুষোত্তমপুর লাল কাঁকড়া বিচে। তা সকালবেলা হাওড়ায় এসেছিলাম। আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস এই জীবনে প্রথম 4.5 ঘন্টা লেট হয়ে আমাদের মেসেজ পাঠালো 7:45 প্রায় 11:30টায় হাওড়া 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। তা যেটা বলার, তাম্রলিপ্ত এক্সপ্রেসের এসি চেয়ার কার কেমন হয় একটা ধারণা দিই। যেমন চেয়ার কার হয়, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। সামনে দেখো এরকম খাবার রাখা ফাঁকা টেবিল, জল রাখার বোতল ফোতল আছে, আর হালকা এসি চলছিল, বেশ পর্দা ফর্দা দেওয়া, সুন্দর পরিষ্কার ঝকঝকে তকতকে, কমফোর্টেবল আছে। কিন্তু ট্রেনটা অত্যন্ত আস্তে আস্তে আমাদের কাঁথি স্টেশনে নিয়ে গেল। কারণ আমাদের কাঁথিতে নেমে তারপর সেখান থেকে মন্দারমণির কাছাকাছি সাউথ পুরুষোত্তমপুরে লাল কাঁকড়া বিচে আমরা ছুটি বিচ রিসর্টে গেছিলাম। তাই যে দেখো উপরে জাস্ট এসির প্যানেল করা আছে, সেখানে আমি আমার ছেলে ছবি তুলছিলাম, নানা রকম জিনিসপত্র দেখছিলাম, পা রাখার জায়গা ঠায়গা। মানে যেহেতু ব্লগ করছি, সবাই তোমরা জানো, তাই আর কি ব্লগের শুরুয়াতটা করলাম এইভাবেই। তা আমরা গেছিলাম লাল কাঁকড়া বিচে। সম্পূর্ণ ব্লগটাই তোমাদের আমি আস্তে আস্তে দেখাবো। তারপরে ট্রেন থেকে খাবার দাবার দিয়ে গেল। খাবার মানে আমার ট্রেনের খাবার মিল যেটা ভালো লাগে না, ব্রেকফাস্ট, পাউরুটি শাঁকা থাকে না, ডিমের অমলেটটা তবু একরকম থাকে, আর চা কফি তুমি যা যা বলবে ওদের মেসেজেই তোমার এসে যাবে ব্রেকফাস্ট মিল। তা আমরা যেহেতু আমাদের রিসর্টে বলা ছিল ওদের লাঞ্চের ব্যবস্থা ছিল, তা সেই জন্য মধ্যিখানে টিটি এক ভদ্রমহিলা উঠলেন, তাকে দেখালাম। আর এর মধ্যিখানে বিভিন্ন রকম হোটেল আর রিসর্টের অ্যাড কিন্তু কার্ড দিয়ে দিয়ে আমাদের করে যাচ্ছিল। ভাবো, মানে পাবলিসিটি এখন কোথায় চলে গেছে, প্রমোশন কোথায় চলে গেছে। তাই হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া টু কাঁথি আপ, তার ভেতরটা এখানে আমরা বসে ছিলাম। আর এইভাবেই যাত্রা আমাদের শুরু হয়েছিল, যেটা আমি আমার এই ব্লগে তোমাদের পোস্ট করছি। তা ভেতরটা দেখে নিতে পারো। আর তোমরা অনায়াসেই, একদমই ফেয়ার কম, যদি কমফোর্টেবলি যেতে চাও, আমার তো মনে হচ্ছে যে এই এসি ফেসিতে চেয়ার কারে বা এই সমস্ত যাওয়াই ভালো, বা ফার্স্ট ক্লাসে যাওয়াই ভালো। একটু সুযোগ করে প্রচুর জেনারেলে ফালতু লোকজন ওঠে, খাওয়া দাওয়া একটা বিচ্ছিরি পরিবেশ থাকে। যাই হোক, আমরা ঠিক প্রায় 2:45 নাগাদ কাঁথি স্টেশনে পৌঁছালাম। রিসর্ট থেকে লোক এসেছিলো, খুব সুন্দরভাবে ড্রাইভ পেরিয়ে আমরা আমাদের দক্ষিণ পুরুষোত্তমপুরের